হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। তোমরা সবাই কেমন আছো? তো কিছুদিন আগেকার ভিডিও তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো আমরা সবাই যাচ্ছি বেড়াতে। তো সকালবেলা প্রোগ্রাম ছিল যাওয়ার, কিন্তু যাচ্ছি আমরা দুপুরবেলা। কিন্তু কেন দুপুরবেলা বেরোলাম সেটা তোমাদেরকে বলবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা দেখো, পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো দুপুরবেলা খেয়ে দিয়ে নিয়েছি ডাল সিদ্ধ, আলু সিদ্ধ করেছিলাম, সেটা খেয়ে রেডি হয়ে বাইরে একটু ঘুরছিলাম, ফটো তুলছিলাম। আমরা তো যাচ্ছি, আমাদের সাথে আর একটা ফ্যামিলি যাচ্ছে, আর একটা দাদা যাচ্ছে। তাই ওরা আসতে দেরি করছিল, তাই আমরা একটু ঘুরছিলাম। তো কাছেই ঘুরতে যাচ্ছি, বেশি দূরে নয়। বেশি দূরে যাওয়ার এখনও আমাদের ভগবান সেই সুযোগ দেয়নি। যদি কোনো দিন সুযোগ দেয় অবশ্যই দূরে যাব, তোমরা দেখতেও পাবে। তো এখন কাছেই যাচ্ছি। তো আমাদের গাড়ি চলে এসছে। তো আমার ঘরে তালা দিয়ে দিয়েছি, দিয়ে দেখো ডিগিটা খুলে ডিগিতে ব্যাগগুলো তুলে দিলাম, দিয়ে আমরাও বেরিয়ে গেলাম। বর্ষাকাল মানে বৃষ্টি তো হবেই। সকাল থেকে বৃষ্টি লেগেছিল, ভাবছিলাম যে এত বৃষ্টি হচ্ছে গিয়ে ভালোভাবে ঘুরতে পারবো কি না। কিন্তু আমরা যখন বেরিয়েছিলাম দুপুরবেলা 2টোর সময় গাড়ি ছেড়েছি, তখন একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। তারপর যখন আমরা এগিয়ে সামনের দিকে গেলাম, ওদিকে একটুও বৃষ্টি হচ্ছিল না, বেশ ওয়েদারটা ভালোই ছিল। প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছিলাম, রাস্তার দুধারে গাছপালা আর হাইওয়েতে যাচ্ছিলাম, সুন্দর লাগছিল দৃশ্যটা, মন ভরে যাচ্ছিল। অনেক দিন পরে বেরিয়েছি ঘুরতে, তাই মনটা যেন শান্তি লাগছিল, খুব ভালো লাগছিল। তো দেখো রাস্তাগুলো এত ফাঁকা আর এত সুন্দর লাগছিল, আমার ভীষণ ভালো লাগছিল। কার ভালো লাগে এরকম গাড়ি করে বেড়াতে যেতে? আমার তো খুবই ভালো লাগে। তো আমরা দুপুরবেলা যেহেতু অল্প করে খেয়েছি, তাই কোলাঘাটে দাঁড়িয়ে চা বিস্কুট খাওয়া হলো। আর এদিকে দাদাভাইটা চা খাচ্ছিল, সন্তায় কোলে বসতে গিয়ে চাটা গায়ের মধ্যে পড়ে যায়, গিয়ে পুরো গায়ে গেঞ্জিতে লেগে হয়ে যায়। আবার গেঞ্জিটা চেঞ্জ করে নিল দাদাভাইটা। আর ওরা দুজনে খেয়েছিল আইসক্রিম। তো খেয়ে দিয়ে নিয়ে আমরা আর বেশিক্ষণ দেরি করিনি, যেহেতু আমাদের যেতে হবে অনেকটা রাস্তা, তাই আমরা বেরিয়ে গেছি। তো কোথায় যাচ্ছি দেখতে পেলে তোমরা, আমরা যাচ্ছি দীঘা। তো দেখো রাতেরবেলা দীঘার গেটটা কত সুন্দর লাগছে। প্রত্যেকবারে যাই দিনের বেলা, তোমাদেরকে দেখাই। তো এবারে যাচ্ছি রাত্রে। তো গেটটা খুব সুন্দর লাগছে। আমরা দীঘায় গিয়ে পৌঁছেছি তখন 8টা মতন বাজে। তো আমরা রুমে ঢুকিনি, আমাদের হোটেল বুক করা ছিল। তো আমরা চলে এসেছি সোজা সি বিচে। বাচ্চারা বায়না করছিল, তো এখানে এসে একটুখানি সব ঘুরলাম, বসেছিলাম। তারপর ভুট্টা খাওয়া হলো, আইসক্রিম খাওয়া হলো, তারপরে খাওয়া হলো পাপড়ি চাট। আমাদেরকে লাবিয়ে দিয়ে ওরা গেছিল গ্যাস আর বাসনপত্র নিতে, যেহেতু আমরা রান্না করে খাবো। ওদের ওদিকে কেনাকাটা হয়ে গেছে, তো বাসনপত্র নেওয়া হয়ে গেছে। ফোন করতে আমরা 10টার সময় বেরিয়ে গেছি, যেহেতু রুমে যাব, গিয়ে ফ্রেশ হব, তারপরে রান্না করতে হবে। যেহেতু ডিম নিয়ে গেছিলাম, ডিমের তরকারি আর ভাত করেছি, সেটা তোমাদেরকে আর দেখাতে পারিনি, কারণ আর ভিডিও করিনি, রুমে গিয়ে আর ভিডিও করতে পারিনি। আর যেহেতু আমাদের সকালে বেরোনোর কথা ছিল, কেন বেরোতে পারিনি সেটা তোমাদেরকে বলবো। যে ওই দিদিটার অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করার ছিল, আগেরবারে করেছিল, ভুল হয়েছিল বলে বলেছে রাতে ফোন করে জানায় যে সকালে জমা দিতে হবে। ওই জন্যে আমাদের বাড়ি থেকে বেরোতে দুপুর হয়ে যায়। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর পরের দিন কি করি সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। চলো টাটা, গুড নাইট এভরিওয়ান।